আজ বানাবো মাখা সন্দেশ, যেটা বাজার থেকে কিনে আমরা প্রায় খেয়ে থাকি। আর এটা কিন্তু ঘরে খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। প্রথমে দুধটাকে এখানে ভালোভাবে আমি ছানা বানিয়ে রেখেছি এবং ছানাটাকে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নেবো যাতে একদম স্মুথ হয়ে যায়। এরপরে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো অনেকটা পাটালি গুড়। এখানে আমি আমার পরিমাণ মতো পাটালি গুড় দিচ্ছি। গুড়টা গলে এলে যে ছানাটা আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। তারপরে এটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তারপরে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকনো হয়ে আসে। তোমরা চাইলে এটা চিনি দিয়ে করতে পারো, কিন্তু এটা পাটালি গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে আসবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এটা ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। তারপরে ওপর থেকে একটু গার্নিশিং করে নিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে আর অল্প একটু লিকুইড